খাওয়া নেই, ঘুম নেই, নগ্ন গায়ে সারাক্ষণ ঈশ্বরের ধ্যানে মগ্ন একদল মানুষ। শ্মশানের ছাই, মৃতদেহ আর তথাকথিত নিষিদ্ধ কাজের মাধ্যমে চলে আধ্যাত্মিক মুক্তির সাধনা। এটি কোনো কল্পকাহিনী নয়, এটাই ভারতের রহস্যময় অঘরী সাধুদের জীবন। সমাজের নিয়ম ভেঙে, সংসারের মায়া কাটিয়ে, জীবনের মোহ ত্যাগ করে এই শ্মশানবাসী সাধুরা এমন এক পথে হেঁটেছেন যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। অঘরী শব্দের অর্থ ভীতিকর নয়, কিন্তু তাদের জীবনযাত্রা দেখে তা মানা কঠিন। সংস্কার মুক্ত এই সন্ন্যাসীদের জীবনের লক্ষ্য হল ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া। তাদের বিশ্বাস সবকিছুতেই ঈশ্বর বিরাজমান, তাই পবিত্র বা অপবিত্র বলে কোনো ধারণাই নেই। গর্হিত বা নিষিদ্ধ কাজের মাধ্যমে সনাতনী ভালো মন্দের ধারণাকে প্রত্যাখ্যান করাই তাদের সাধনার মূল। সমাজের চোখে তারা নগ্ন পাগল, আবার অনেকের চোখে শক্তিশালী সাধক। অঘরীদের ঐতিহ্য গভীর প্রাচীন। মনে করা হয় মধ্যযুগের কাপালিক তন্ত্র থেকেই এদের উৎপত্তি। প্রাচীন মহেঞ্জোদারো সভ্যতায় অঘরীদের মতো সাধুদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। 18 শতকে বাবা কিনারাম এই সাধু সম্প্রদায়ের জীবনাচরণের কাঠামো গড়ে তোলেন। শৈব ভাবনায় বিশ্বাসী এই সাধুরা মূলত শিব, মহাকাল এবং কালভৈরবকে উপাসনা করেন। অঘরীদের জীবন হল চরম পরিত্যাগের প্রতীক। তারা নগ্ন গায়ে চিতার ছাই মেখে থাকেন। শ্মশানে অবস্থান করে মৃতদেহ থেকে হাড় সংগ্রহ করেন এবং সেগুলো দিয়ে অলংকার তৈরি করেন। তাদের পাত্র হিসেবে ব্যবহৃত হয় নরকঙ্কালের খুলি, যা কাপলা নামে পরিচিত। অঘরীদের কিছু চর্চা বিতর্কিত এবং অস্বাভাবিক। কেউ কেউ মৃতদেহের সঙ্গে সঙ্গম করেন। যৌন চাহিদা মেটাতে তারা পতিতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, তবে তাদের নিজস্ব রীতি মেনে। তবে কোনো অঘরী মারা গেলে তাদের মৃতদেহ খাওয়া হয় না, কবর দেওয়া বা দাহ করা হয়। অঘরী সাধু হতে হলে 12 বছরের কঠোর সাধনা করতে হয়। শ্মশানে ধ্যান, চিতার ছাই গায়ে মাখা এবং কাপলার ব্যবহার তাদের দৈনন্দিন রুটিন। শৈশব থেকেই তারা এই পথে প্রবেশ করে এবং কঠোর নিয়ম ভঙ্গ করলে শাস্তির মুখোমুখি হতে হয়। দীর্ঘ প্রস্তুতির পর তারা আধ্যাত্মিক যাত্রা শুরু করেন। অঘরীদের মতে সমাজের তথাকথিত পবিত্রতার ধারণা তাদের আধ্যাত্মিক অগ্রগতির অন্তরায়। তাই নিষিদ্ধ এবং ঘৃণিত কাজের মধ্য দিয়ে তারা নিজেদের শুদ্ধ করার চেষ্টা করেন। এই পথে তারা শক্তি অর্জন করেন এবং মৃত্যুচক্র থেকে মুক্তির পথ খুঁজে পান। অঘরীরা সংখ্যায় খুবই কম। অনুমান করা হয় তাদের সংখ্যা কয়েক হাজারের বেশি নয়। সাধারণত জনবিচ্ছিন্ন এলাকায় তারা বাস করেন। সমাজের সঙ্গে তাদের যোগাযোগ অত্যন্ত সীমিত। পুণ্যার্থীরা তাদের আশীর্বাদ নিতে এলেও তাদের জীবনধারা সম্পর্কে প্রচুর ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করেন তারা কালো জাদুকর। বাস্তবে এটি সম্পূর্ণ ভুল। অঘরী সাধুদের জীবন রহস্যময়, ভীতিকর এবং একই সঙ্গে আধ্যাত্মিকতার চরম রূপ। তাদের প্রতিটি পদক্ষেপ আমাদের চেনা পৃথিবীর নিয়মনীতিকে চ্যালেঞ্জ করে। শিবের বিনাশক রূপে বিশ্বাসী এই সাধুরা প্রশ্নের মুখে ফেলে দেয়, আমাদের আধ্যাত্মিক মুক্তির জন্য কি সত্যি এত চরম পথে হাঁটা প্রয়োজন?